শারীরিক নিগ্রহ প্রকাশ্যে কান ধরে ক্ষমা। স্কুলের এক কর্মীকে হেনস্থার অভিযোগে এবার বহরমপুর থানায় অভিযোগ দায়ের গোড়াবাজার আইসিআই স্কুল কর্তৃপক্ষের। অভিযোগ, এদিন স্কুলে প্রবেশের সময় স্কুলেরই কর্মী শচীনাথ মাঝিকে প্রকাশ্য রাস্তায় চরম হেনস্থার মুখে পড়তে হয়। পাশ থেকে একজন বলছে কান ধরে ক্ষমা চা। আল্লাহ, এটা কি হলো? কান ধরে আমাকে ক্ষমা চাইতে হবে? আমি কি অপরাধ করেছি? হ্যাঁ, কান ধরে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, আমি দেখছি অতজনা, আমি একা। আমি ওইটাকে এড়িয়ে যাওয়ার জন্য নিজের সম্মান নিচু করে আমি যথারীতি কান দুটোতে হাত দিয়ে করেছি। আমরা নিরাপত্তা চাইছি, আমরা এটা নিরাপত্তা চাইছি। কারণ আজকে স্কুলে ঢুকে আজকে আমার উপর অ্যাটাক, কালকে ওর উপর অ্যাটাক, পরশুদিন সবার উপর অ্যাটাক। এইভাবে তো হতে পারে না। প্রতিবাদে স্কুলের শিক্ষক শিক্ষিকা কর্মী ম্যানেজিং কমিটির সদস্যরা এদিন বহরমপুর থানার দ্বারস্থ হন। বুধবার বিকেলে এসএফআইয়ের 4 জন কর্মীর নামে অভিযোগ জানান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিস মণ্ডল। একজন অফিস স্টাফকে যেভাবে আজকে গেটের মুখে স্কুলের চাবি কেড়ে নেওয়া থেকে শুরু করে মোটরসাইকেলের চাবি কেড়ে নেওয়ার চেষ্টা এবং শারীরিকভাবে নিগ্রহ, এটা আমরা টিচাররা সমবেতভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা একটা অভিযোগ থানায় জানালাম। তো যিনি পরিস্থিতি শিকার তিনিও পাশে আছেন এবং আমারও চাবি তুলে নেওয়ার চেষ্টা হয়েছিল এবং একজন মেয়ে, সম্ভবত তার নাম পল্লবী, পরে জানি আমরা সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। তো সে যা আমাকে ব্যক্তিগতভাবে ভাষায় কথা বলছে, একজন ছাত্রীর কাছ থেকে এরকম ভাষা আশা করা যায় না। অভিযোগ নিয়েছে, কালকে 10টায় বললো আমাকে দেখা করতে বলেছে। এটুকুই আমরা স্কুলের তরফ থেকে একটা অভিযোগ জানালাম, কারণ আজকে উনি হয়েছেন, কালকে আরেকজন হবেন, তাহলে আমাদের তো ওই বিদ্যালয়ে চাকরি করাই কঠিন হয়ে যাবে। এদিন সকালে স্কুলের গেটের সামনে এসএফআইয়ের বিক্ষোভকে ঘিরে তুলকালাম কাণ্ড। মঙ্গলবারের ঘটনার প্রতিবাদে এদিন এসএফআইয়ের কর্মীরা প্রতিবাদে জড়ো হন। সাথে ছিলেন ডিওয়াইএফআই নেতৃত্ব। স্কুলের কর্মী শিক্ষকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে সরব হয় এসএফআইয়ের কর্মীরা। স্কুলে ভর্তি ফি নিয়ে রেপুটেশন দিতে গেলে গন্ডগোল বাধে। কালকে আমরা আইসিআই স্কুলে গেছিলাম, আপনারা সবাই জানেন। আমাদেরকে গলা ধাক্কা দিয়ে মেরে শ্লীলতাহানি করেছে ওখানকার শিক্ষকরা। তার প্রতিবাদে আমরা আজকে গেছিলাম। আমাদের বার্তা এটাই যে আমাদের মেরে বা আমাদের উপর আক্রমণ করে দমন করা যায় না। এসএফআই পূর্বেও লড়েছে, পরবর্তীতেও লড়বে। আর আমাদের এটাই অনুরোধ গার্জেনদের কাছে যে ডিআই থেকে যে নোটিশ দিয়েছে 240 টাকা, আপনারা স্কুলে যান, দিয়ে 240 টাকার যে অতিরিক্ত ফি আপনারা দিয়েছেন সেটা ফেরত দিন। অভিযোগ পাল্টা অভিযোগে দুদিন ধরে উত্তেজনা তুঙ্গে বহরমপুরে। দুপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলছে, রাজনৈতিক চর্চা তুঙ্গে। আজকে সকালে কিছু সিপিএম এর লোকজনকে নিয়ে গিয়ে কিছু এসএফআই এর ছোকরা ছেলেরা, একজন নন টিচিং স্টাফ, আমি অবাক হয়ে যাচ্ছি যে তারাও তো কোনো না কোনো স্কুলের ছাত্র। আমরা যারা এখানে প্রত্যেকে আছি, আমরা কোথাও না কোথাও থেকে পড়াশোনা করে উঠে এসেছি। আমরা এটা কোনোদিন কল্পনাও করতে পারি না যে একজন শিক্ষক বা স্কুলের শিক্ষাকর্মীকে এইভাবে হেনস্থা করা হয়। শহরের মধ্যে একটা এত দামি স্কুল, একটা নামি স্কুল, সেখানে শিক্ষকদের সামনে, তার স্কুলের যারা শিক্ষার্থী তাদের স্টুডেন্টদের সামনে, বাকি কলিগদের সামনে তাকে যেভাবে হেনস্থা করলো আজকে এই বামপন্থীর লোকজন, এরা যদি কোনোদিন একটা বুথ মেম্বারও জিতে যায় তাহলে সেই এলাকায় কি অভিশাপ না হবে? সরকারের ফিস 240 টাকা, সেই জায়গায় কেন 1250 টাকা নেওয়া হচ্ছে? এই জায়গায় এই টাকা কেন? স্কুল কর্তৃপক্ষ এই টাকা নিচ্ছে কেন? আমরা বলছি কাদের আইসি ব্যবস্থা করার জন্য এই নেওয়া হচ্ছে, কাদের আইসি চালানোর জন্য এই টাকা নেওয়া হচ্ছে অভিভাবকদের কাছ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাইছে নাকি যে স্কুলটা উঠিয়ে দেবে?